নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে, খুব কম সময়ের মধ্যে ভাপা ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স ভাপা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এখানে আমি 500 ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কিন্তু গোটা ঢ্যাঁড়স আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। দুবার তিনবার করে ভালো করে আমি গোটা ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সের আমি পেছনটা কেটে নেব। যদি বড় ঢ্যাঁড়স হয় এরকম ঢ্যাঁড়সগুলো আমি দুটো করে নেবো এইভাবে, নিয়ে পেছনটা সামনেটা কেটে নেব। প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি কেটে নিচ্ছি, বটি দিয়ে আমি কেটে নেব বন্ধুরা। আমি এই বাটিটাতে 2 চামচ পোস্ত নিয়েছি, আর 2 চামচ ভর্তি করে আমি সাদা তেল নিয়েছি। নিয়ে আমি দুটো একসাথে আমি ভালো করে বেটে নেব। পোস্তটা আমি শিলে দিয়ে দেবো, শিলে বেটে নেব। দুটোই আমি একই সাথে বেটে নেব। অল্প অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা। ঢ্যাঁড়সগুলো আমি সব কেটে নিয়েছি। দেখুন, বড়গুলো এরকম টুকরো করে নিয়েছি, আর ছোটগুলো এরকম গোটা গোটা রেখে দিয়েছি। এবারে আমি কিছু উপকরণ দেবো। যে সাদা তিল আর পোস্তটা বেটেছিলাম আমি দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব সহজভাবেই করে নিতে পারবেন, খুব কম সময়ের মধ্যে। এত গরমে কিন্তু রান্না করে বেশিক্ষণ টাইম লাগবে না। আমি পোস্ত দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ আমি দই দিয়েছি। দইটা আমার বাড়িতে পাতা বন্ধুরা। আরো অল্প দিয়েছি। 1 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। একটু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো নুন দেবো। নুন লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। উপর থেকে অল্প সাদা তেল, সর্ষের তেল দেবো বন্ধুরা। আমি ভুলে যাচ্ছিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখতে হবে, যাতে মশলাটা একদম ভেতরে ঢুকে যায়। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই ভেন্ডি রান্নাটা এবং ঢ্যাঁড়স রান্নাটা। আর কিচ্ছু লাগবে না, এই রান্না দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। অল্প একটু হলুদ দেবো আমি, একদম সাদা লাগছিল। আপনারা যদি কেউ হলুদ পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। আমি অল্প একটু দিয়েছি, দিয়ে আরো খুব ভালো করে মেখে নেব। গ্যাস অন করে দিয়েছি, একটা ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানে আমি একটু তেল দেবো। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। তেলটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব। ফ্রাইং প্যান আমি চারিদিক করে দেবো, যাতে তলায় লেগে না যায়। সেই জন্য তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়স যে মেখে রেখেছিলাম মশলাটা এবার দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার চারিদিকে আমি ছড়িয়ে দেবো। চারিদিকে সব ছড়িয়ে দিয়েছি। এবার যে থালায় মেখেছিলাম মশলাটা, আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে আমি দিয়ে দিলাম। বাড়িয়ে দেবো। যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেবো। ফুটে উঠেছে, দিয়ে আমি একটু এরকম নাড়িয়ে দেবো। দিয়ে গ্যাসটা এখন আমি একদম কমিয়ে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো।
মাঝখানে একবার আমি খুলে একটু হালকা করে উল্টে দেব। বন্ধুরা ঢাকাটা আমি খুলে নেব। মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি উল্টে দিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। গ্যাস কিন্তু একদম কমানোই আছে। যখন শুকিয়ে যাবে বন্ধুরা মনে করবেন যে একদম হয়ে গেছে, রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা। আমি উপর থেকে এখন একটু সরষের তেল দিয়ে দেবো। আমি এখন গ্যাস বন্ধ করে দেবো তেলটা দিয়ে। আমি উপর দিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো। আমার এই ঢেঁড়স ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।